বিএনপি সব কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক। দেশের চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও উদ্ভূত জরুরি অবস্থা বিবেচনা করে পূর্ব নির্ধারিত সকল দলীয় কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুরে দলের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে, উদ্ভূত প্রেক্ষাপটে জননিরাপত্তা ও দলীয় কৌশলগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে ছিল বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ব ঘোষিত একটি অনুষ্ঠান। এছাড়াও বিকেল ৪টায় কারণ বাজারের ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্ধারিত কর্মসূচিটিও আপাতত স্থগিত রাখা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছে যে কর্মসূচি স্থগিতের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ শুক্রবার রাত 8:30টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষাপটে বিএনপির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় সূত্র মতে স্থায়ী কমিটির এই জরুরি বৈঠকে দেশের বর্তমান আইন শৃঙ্খলার অবনতি, গণমাধ্যম কার্যালয়ে হামলা এবং পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির ভূমিকা কি হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে কারণ বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কঠোর বার্তা আসবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিএনপি নেতাকর্মীদের শান্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পরবর্তী পদক্ষেপ এবং দেশের পরিস্থিতি নিয়ে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করা হবে বলে আশা করা হচ্ছে।